ফেলে দেয়া এই মেহগনি ফল থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছেন যশোরের কিছু সংখ্যক পরিবার। ঔষধ, কীটনাশক, বাচ্চাদের খেলনা এবং অবশিষ্ট অংশ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় মেহগনির এই ফল থেকে। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এই মেহগনি ফল থেকে কি কি তৈরি করা হয়। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এই তো রঙের দুনিয়ায় চিরদিন কেউ বাঁচবে না। রোগ যদি না রাখি মুখি তাহলে কি কাজ হবে? এইগুলো ফাটাবো, এখন জুড়ি হবে, বাড়ি যাবো, ভাত রানবো, গরু ছাগল খাই দেবো, গোসল করবো, নামাজ কালাম আছে, সব কিছু আছে মধ্যে, ছেলে বিলে আছে, বউ ছেলে বিলে সব আছে। আমরা ব্যবসা করি। ব্যবসা করেন? এগুলো কোথায় পাঠান? ইন্ডিয়ায়, ভারতে যাই। আমরা এগুলো ভেঙে আমরা এই খোলাগুলো নেওয়ার জন্য, আর শ্বাস মোচা, এই দানা মোচা ভারতে যাই। ওই ফলগুলো কত টাকা করে কিনে নিয়ে আসেন? 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস এই এক একটা ফল? হ্যাঁ। এইখানে কতজন লোক কাজ করে আপনার এখানে? আমরা 12 জন লোক কাজ করি। 12 জন লোক কি বেতনভুক্ত নাকি শুধু আপনার বীজ নিয়ে? আমরা খালি এই খোলা ভক্ত। এই শুধু খোলা নিয়ে যান? হ্যাঁ। এটা আপনাদের পরিবারের পুরো মাসের জ্বালানি খরচ হয়? হ্যাঁ, জ্বালানি খরচ হয়ে যায়, আর তার থেকে আমরা কম বেশি বিক্রি করি। লাভ হয় আপনাদের? লাভ না হলে আর এটা করছে। আর এই যে শাড়িগুলো, এগুলো নেট দিতে হবে, নেট দিয়ে আবার ঢকঢকা করতে হবে, সেই ঢক আটা কিনে দিতে হবে। বিশাল খাটনি, শুধু জ্বালানি দেওয়ার জন্যে তাই এই খাটনি। এই যে দানা, এগুলোকে ছাড়াতে হয়, ছাড়াই ওইখানে ঢপ করা আছে, ওই ঢপ বাইরের দেশে ট্রাকে লোড দেওয়া হয়, ওইগুলো বাইরের দেশে রপ্তানি করা হয়। ওইগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। বাচ্চাদের জন্য খেলনা তৈরি করা হয়। তারপর এই যে দানা, এগুলো বাইরের দেশে রপ্তানি করা হয়। এগুলো বিভিন্ন ধরনের কীটনাশক, আবার ঔষধও তৈরি করা হয়। এগুলো আমাদের বিভিন্ন কাজে দেয়। খোলা ওইগুলো আমাদেরকে জ্বালানি হিসেবে ব্যবহার করি আমরা।